আমরা নিজে খেতে ভালোবাসি, অন্যকে খাওয়াতেও অনেক বেশি ভালোবাসি। কাউকে আপ্যায়ন করার সুযোগ পেলে কিন্তু কখনোই হাতছাড়া করি না। অন্তত এক কাপ চা অবধি কিন্তু খাওয়াতে বাধ্য। কথায় আছে না, মেহমান হচ্ছে বাড়ির লক্ষ্মী, মানে আল্লাহর রহমত। আপনার বাসায় যখন মেহমান আসবে তখন তার সঙ্গে যথেষ্ট আপ্যায়নতার সঙ্গে মিলেমিশে থাকবে। এই যে আমার বাড়ির ছোট্ট অতিথি, এ না থাকলে তো আমার বাড়িটা একদম অসম্পূর্ণই। আজ 3 দিন হয়ে গেল সে চলে গেছে ঢাকায়, যার কারণে আমার বাসাটা কিন্তু একদম খালি খালি লাগে। যখনই রান্না বান্না করব তখনই কিন্তু সে আমার পাশে এসে পণ্ডিতি করবে, মানে তার পণ্ডিতি না করলে ভালোই লাগে না। সে চলে যাবে দেখেই কিন্তু আমি সুন্দর করে তার জন্য আজকে চিকেন বিরিয়ানি এবং হচ্ছে চিকেন ফ্রাই করছি, কারণ এটা তার বেশ পছন্দের। কারণ সে হচ্ছে আমাদের বাসার চিপস গেস্ট, তার জন্য তার পছন্দের রান্না হবে না সেটা কি কখনো হয়? কত যে প্রশ্ন করে, যতক্ষণ আমার সঙ্গে থাকবে ততক্ষণ একদম প্রশ্ন করতে করতে মাথা নষ্ট করে দিবে। তাই মেহমান আপ্যায়নের জন্য আজকে চলে গিয়েছিলাম আমার শখের ঘরে রান্না করার জন্য। আমি কিন্তু আমার শখের ঘরে রেগুলার রান্না করি না, রান্নাটা মাঝে মধ্যেই করি, ভালো লাগে এখানে রান্না করতে। আসলে এত সুন্দর করে একটা ঘর তৈরি করে সেখানে রান্না করে জায়গাটা নষ্ট করতে চাই না, তবুও শখের বসে এখানে মাঝে মধ্যে রান্না করি। মেহমান আমার সবসময় ভালো লাগে, বাসা ভর্তি যখন আত্মীয় স্বজন থাকে তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে, মনটাও ফুরফুরে থাকে। হাজারো ব্যস্ততার মাঝেও কিন্তু সকলে মিলে একসঙ্গে বসে গল্প করলে বেশ জমে ওঠে। আর যখন সব মেহমান চলে যায়, একা একা থাকি, তখন কিন্তু সময়টা একটুও পার করতে পারি না। এত কাজের মাঝে থেকেও মনে হচ্ছে যে সময়ই যাচ্ছে না। প্রথমে যে বিরিয়ানির চিকেনটা রান্না করব সেটা আমি আগে ভালো করে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এর কারণে আমি প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। চিকেন বিরিয়ানি এবং হচ্ছে চিকেন ফ্রাই এই ধরনের রেসিপি সবাই মোটামুটি জানে, এগুলো নতুন করে বলে দেওয়ার কিছু নাই। মাঝে মধ্যে এই আইটেমটা আমার করা হয়, তবে আমার মেয়ের চিকেন বিরিয়ানিটাই বেস্ট। অন্য কোনো কিছুর বিরিয়ানি বেশি লাইক করে না, কারণ ছোট মানুষ তো, ওর হয়তো ঝাল লাগে, যার কারণে ওর জন্য চিকেন বিরিয়ানিটাই বেশি রান্না হয়। আমার এই ছোট্ট কুঁড়ে ঘরটা ছোট হলেও কিন্তু আমার খুবই প্রিয়। আবার এখানে কিন্তু সব কাজই করা যাবে, বাট দেখা যায় ছোট, মোটামুটি ভালোই জায়গা আছে। একদম খোলামেলা একটা রান্নাঘরের মতো লাগছে, মনে হচ্ছে যে আমি গ্রামে বসে রান্নাঘরে রান্না করছি, কারণ ঘরের রান্নাঘরে রান্না করতে করতে কিন্তু ক্লান্ত হয়ে গেছি। আমি আমার মনের মতো করেই সবকিছু রান্না করি, কারণ আমার রান্নার খুদ ধরার মতো তেমন কেউ নেই, কেউ বলবেও না যে কেমন করে রান্না করছিস, কারণ আমার রান্না আমিই করি। এই জন্য হচ্ছে নিজের রান্নার দোষ ধরার মতো নিজের কেউ নেই। রান্না করতে বরাবরের মতোই ভালোবাসি, তবে সেটা হচ্ছে রেগুলার নয়। মাঝে মধ্যে মনে চায় যে রান্নাটা না থাকলেই হয়তো ভালো হতো, কারণ সংসার জীবনে কিন্তু মেয়েদের রান্নাটাই হচ্ছে রেগুলার কাজ। এ দিয়ে বেঁচে থাকতে হলে তো রান্নাটা অবশ্যই করতে হবে, রান্না না করলে তো আর কাঁচা খাওয়া যাবে না। কিন্তু মশলাটা হয়ে গেল, আর মশলাটা হয়ে যাওয়ার পরে এখানে আমি চিকেনটা দিয়ে নিচ্ছি, আর চিকেনটা দেওয়ার পরে ভালো করে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। অনেকেই মুরগিটা ভেজে নেয়, আসলে আমি এখানে ভেজে নেই নাই, কারণ হচ্ছে সোনালী মুরগি না ভাজলেও হয়, আবার ভেজেও নিতে পারেন, এটা যার যার ইচ্ছা। শীতের দিন কিন্তু চলে এসেছে, আর শীতের দিনই কিন্তু ঘোরাফেরা করা খুব মজা। শীতের দিনটা হচ্ছে ঘোরার পারফেক্ট টাইম, এই টাইমটা কিন্তু কখনোই কেউ মিস করবেন না। সুন্দর সুন্দর জায়গায় গিয়ে উপভোগ করবেন এই শীতের আমেজ। শীতকাল এমন একটি বসন্ত যা আমাদের জীবনে এক বিশেষ আনন্দ নিয়ে আসে। শীতের সকালের কুয়াশা, গরম কাপড় এবং উষ্ণ খাবার আমাদের মনকে খুব সতেজ করে। আমার কাছে তো এটা শীতের মৌসুম নয়, একটি উদযাপনের মৌসুম, এমনটাই মনে হয়। শীতের ছুটির সময় অনেকে পরিবার ও বন্ধু বান্ধবের সঙ্গে অনেক জায়গায় ঘুরতে যায় এবং অনেক সময় কাটাতে যায়। আসলে এইটাই কিন্তু ভালোবাসা এবং আনন্দ। শীতের ঘরোয়া উষ্ণতা এবং ছুটির আনন্দ যেন মন ছুঁয়ে যায়। এছাড়া শীতকালীন উৎসব যেমন পিঠা উৎসব, উফ, এই পিঠার কথা মনে পড়ে না আমার এক্ষুনি পিঠা খেতে ইচ্ছা করলো। মানে এই শীতকাল মানেই হচ্ছে পিঠা উৎসব, এক রকম পিঠা, আর এই পিঠা ছাড়া কিন্তু শীতকাল একদমই অপূর্ণ। ইস, কি যে মিস করছি মায়ের হাতের পিঠা। শীতকালে যখন বাবার বাড়িতে যাই তখন মা কিন্তু ভিন্ন ধরনের পিঠা তৈরি করতে অনেক ব্যস্ত হয়ে যায়, আমার বেশ ভালো লাগে। মা যখন পিঠাগুলা বানায় সেগুলো কিন্তু একদম গরম গরম পিঠা চুলার উপর বসে খেতে আরো বেশি জমে ওঠে। শীতকাল এবং মায়ের হাতের পিঠা দুটোই আমার বেস্ট, আর এই দুটো আমি শীত
শীতকালে খুব মিস করি। আমি চলে যাব ইনশাল্লাহ ছুটি পেলে মায়ের হাতের পিঠা খেতে। এ ফাঁকে গল্প করতে করতে কিন্তু আমার রান্না প্রায় শেষ। এখানে আমি মাংসটা ভালো করে কষিয়ে চালের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে ভাপে রাখলেই কিন্তু বিরিয়ানিটা একদম রেডি। এরপরে যে স্পাইসি চিকেনটা করার জন্য আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা ভাজার পালা। আমি কিন্তু স্পাইসি চিকেন তৈরি করছি, এখানে আমি ক্রিসপি চিকেন ফ্রাই করছি না। আর এটা তৈরি করতে তেল বেশি লাগে না, জাস্ট সামান্য পরিমাণে তেল দিয়ে চিকেনগুলো এর মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রাখলেই সুন্দর একদম স্মোকি ফ্লেভার চলে আসে। আর এটা দেখে মনে হয় যে এটা মনে হয় বারবিকিউ, এতটা টেস্টি। আমার কাছে সব সময় এটাই সহজ মনে হয়, তাই এই রেসিপিটাই বেশি করি। আমার এই শখের বাড়িটা কিন্তু মেহমান দিয়ে সবসময় ভরপুর থাকে। যাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার বাসায় বেড়ানোর আমন্ত্রণ রইল, এসে কিন্তু দেখে যেতে পারেন যে আমার এই শখের বাড়িটা কেমন হয়েছে। অবশ্যই ভালো লাগবে আশা করছি, কারণ ভালো লাগারই একটা জায়গা গড়ে তুলেছি যেখানে বসলে মন ভালো হয়ে যাবে।